আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। নিয়ে আসলাম একটা মিষ্টি একটা ডেজার্ট। সেটা হচ্ছে সুজির হালুয়া বা সুজির কেকের মতন কিভাবে বানাবেন সে পুরো রেসিপি আপনারা দেখতে তালাবেন। ছোট একটা রেসিপি, আশা করি খুবই ভালো লাগবে। আর এতটা টেস্টফুল, এটা শুধু হাতে যদি দুটো উপকরণ থাকে সহজেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, শুধু সুজি এবং চিনি হলে। আর কোনো কিছুর প্রয়োজন না। আর বাকিটা হচ্ছে এমনি। সেটা হচ্ছে আপনারা দেখুন কিভাবে বানাই আমি পুরো রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত। অবশ্যই আপনারা এই রেসিপি দেখবেন এবং সাথে পাশে থাকবেন। আর এটা টেস্টও লাজবাব একটা টেস্ট পাবেন, অসাধারণ একটা টেস্ট। মাশাআল্লাহ, এর যে টেস্টটা সেটা না বানাইলে না খাইলে এটা টেস্ট বুঝবেন না। তাহলে আমি কিভাবে বানাই পুরো রেসিপি দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে এখানে আমি ঘি ব্যবহার করেছি 2 চামচের মতন। এখানে ঘি ব্যবহার করেছি, একটু মেল্ট করে দেওয়ার পর এখানে আমি 1 কাপের মতন খেজুরের গুড় নিয়েছি, তার ভিতর হাফ কাপের মতন পানি দিয়েছি আমি। এটা একটু গলিয়ে নেব। ঘিটা মানে গুড়ের ভিতর ঘি দেওয়ার কারণ আছে কি, খুব সুন্দর একটা স্মেল হবে, মানে সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে। আর এখানে আমি তেজপাতা দিয়েছি আর একটু ঘ্রাণ ছড়ান। যদি আপনারা গুড়ির বদলে এখানে চিনি দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু সেম ঘি দেবেন এবং তেজপাতা দেবেন। আমার ওটা রসটা হয়ে গেছে, মানে ওটা আমি সাইডে রেখে দিয়েছি। এখানে আমি কয় চামচের মতন ঘি ব্যবহার করেছি, 3 থেকে 3.5 চামচের মতন ঘি ব্যবহার করেছি 1 কাপ সুজির জন্য। এখন আমি সুন্দর করে ভেজে নিব। আর এখানে আমি 1 চামচের মতন ঘি ব্যবহার করেছি, এটা হচ্ছে মিল্ক করা ঘি, আর ওটা হচ্ছে এমনি ঘি। এখানে আমি 2টো দারচিনি দিয়েছি সুন্দর একটা ঘ্রাণের জন্য, এটা অপশনাল। এখানে যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে, একদম ভাজা কাঁচা গন্ধ ছাড়ানোর পর তারপর সুন্দর একটা ঘির একটা ঘ্রাণ বেরোবে বা সুজির একটা, তখন আমি কিছুটা মানে হাফ কাপের মতন এখানে আমি সুজি ব্যবহার করেছি, হাফ কাপের মতন। এখানে আমি সেমই ব্যবহার করছি, যে সময়টা লাল থাকে ওই সময়টাই ব্যবহার করছি। এটা অপশনাল, এটা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন, এটা আমার জন্য ভালো লাগে দেখে এই জন্য আমি দিলাম, এর জন্য আপনাদের বলে দিলাম। এটা শুধু এই হালুয়াটা শুধু আপনারা সুজি দিয়েও করে নিতে পারেন সহজে। তখন সেমইটা এবং সুজিটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, তখনই কিন্তু আমি এখানে মিল্ক যে দুধটা সেটাই আমি ব্যবহার করবো। আস্তে আস্তে কতটা লাগবে, এখানে আমার আধা লিটার দুধ আছে, এখানে আধা লিটার দুধই কিন্তু আমার পুরোটা লাগবে। যত সুজি আর সেমই 1 কাপ এবং আধা কাপ আছে, এই জন্য মানে 1.5 কাপের মতন এখানে আছে। আধা কাপের মতন আছে সেমই আর 1 কাপের মতন সুজি, এই জন্য আমার এখানে আধা লিটারের মতন দুধ এখানে পুরোটা লাগবে। দেখুন দুধটা কিন্তু আস্তে আস্তে দেওয়ার পর কিন্তু একদম চুষে নিয়ে গেছে, মানে ঝরঝরা হয়ে গেছে। কয়েক মিনিট যখন আমার ভাজা হয়ে যাবে, দুধটা সব কিছু মিক্স হয়ে যাবে এবং ঝরঝরা হয়ে যাবে, তখনই কিন্তু এখানে আমি যেটা গুড়টা আমি জ্বালিয়ে রেখে দিয়েছিলাম সেইটাই কিন্তু আমি এখন লাস্টে এটা ব্যবহার করব। ব্যবহার করে আমি কয়েক মিনিট ধরে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে একদম কুক করে নেব। এর ভিতরে সুজিটাও মানে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে এবং সেমইটাও কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। তখন আমি ব্যবহার করলাম 1 চামচের মতন ঘি। আপনারা এখানে আমার ঘি দিয়ে করার কারণ আছে খুব সুন্দর একটা ঘ্রাণের জন্য। আর আপনারা তেল এবং ঘি দুটোই কিন্তু মিক্স করে ব্যবহার করতে পারেন। অবশ্যই ঘিটা আগে একটু মেল্ট করে নেবেন, তাহলে এটা খুব ভালো হবে। দেখুন কড়াই কিন্তু ছেড়ে দিয়েছে, মানে একদম মানে পারফেক্ট হয়ে গেছে। এটা আপনারা বরফির মতন বলতে পারেন, তারপরে আপনি একদম মানে যেরকম পুঠিং সেরম কেটে নিতে পারেন, কেকের মতন কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এখানে একটা কেকের একটা মন নিয়েছি, সেখানে একটু ঘি ব্রাশ করে নিলাম, নিচে দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম সুন্দর দেখার জন্য, এবং এটা খেতে গেলে খুব দারুণ লাগবে এই জন্য। দেখুন আমার এই হালুয়াটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে, একদম ঝরঝরা হয়ে গেছে। এটা কিন্তু যখন আমি ঢালবো তখন কিন্তু দেখুন, এখন আমি একটা কেকের মড়ে আমি ঢেলে নেওয়া লাগছি। ঢেলে নেওয়ার পর একটু মানে কয় মিনিট ধরেন তো 10-15 মিনিট রেস্টে রাখলে কিন্তু এটা জয়েন্ট হয়ে যাবে। এত মানে এই হালুয়াটা যে এত টেস্টফুল, এটা না বানালে একদম সহজ একটা রেসিপি, একদম হাতের কাছে। কিন্তু সবার হাতের কাছে কিন্তু সুজি থাকে, চিনি থাকে, গুড় থাকে, আপনার গুড়ের বদলে চিনি দিয়ে। এখন আমি ট্যাপ করে সুন্দর করে সেট করে নিয়ে এটা আমি জাস্ট 10 মিনিটের মতন রেস্টে রেখে দেব। এর ভিতর কিন্তু একদম কেকের মতন পারফেক্টলি হয়ে যাবে বা পুডিংয়ের মতন পারফেক্ট হয়ে যাবে। আপনারা এটা রুটি দিয়েও খেতে পারেন, রুটি দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে। এখানে আমি কিছুটা যে নারকেলগুলো কুড়ানো নারকেল যেগুলো পাওয়া যায় সেগুলো অল্প একটু দিয়ে দিলাম, এটা অপশনাল। এর বদলে আপনারা বাদাম কুচি ব্যবহার করবেন, বাদাম কিন্তু আমি নিচেই দিয়েছি, এটা উপরে আমি দিলাম ব্যবহার করব। এটা জাস্ট আমি 10 মিনিট বা 15 মিনিট রেস্টে রেখে দিলে একদম সেট হয়ে যাবে। এই হালুয়াটা যে এত টেস্টি, আপনারা রুটি বানাবেন, রুটি দিয়ে খেতে পারেন, এমনিও খেতে পারেন। এটা টেস্টই অসাধারণ একটা টেস্ট। যদি আপনারা চান পবিত্র মাহে রমজানে কিন্তু এই ডেজার্টটা রাখতে পারেন, মানে ছোটো বাবুদের জন্য রাখতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি কিন্তু।
আর এটা কিন্তু হাতে থাকা উপকরণ দিয়েই কিন্তু সুন্দর একটা রেসিপি। দেখুন আমি 15 মিনিট পর আপনাদের ডেলে দেখা দিচ্ছি কত সুন্দর সেট হয়ে গেছে, একদম অবিকল হয়তো পুডিং বা কেক। আপনারা দুটো যে কোনো একটা ভাবতে পারেন, সহজে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, যে সামান্য একটু মানে 1 কাপ সুজি দিয়ে যে এটা এত সুন্দর রেসিপি বানায়, দেখুন কত সুন্দর, একদম কেক। কেই দেখে বলবে না যে এটা আমি সুজি দিয়ে বানাইছি, একদম মনে হবে যে আমি কেক বানাইছি, এত পারফেক্টলিভাবে হয়েছে আর এত সুন্দর হয়েছে। এটার টেস্টটাও মাশাআল্লাহ অনেক সুন্দর একটা টেস্ট আর অসাধারণ একটা টেস্ট। একবার হলে আপনারা বাসায় ট্রাই করেন, অবশ্যই ব্যর্থ হবেন না, সফলতা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন।